আল্লাহ যখন আযাব দেয় তখন কয়েকটা মেসেজ দেয়, আল্লাহর নিদর্শন জানান দেয়, আল্লাহর ক্ষমতা জানান দেয়, পরীক্ষা সতর্কবার্তা শাস্তির উপায় জানান দেয়। সামান্য একটা ভূমিকম্প, জমিন লড়ে উঠেছে, 1 মিনিট হয়েছে না, 30 সেকেন্ড হয়েছে না, অল্প কয়েক সেকেন্ড জমিন কাঁপুনি দিয়েছে। সমগ্র বাংলাদেশ এক ভূমিকম্পের সামনে অসহায় হয়ে গেছে। এই ভূমিকম্প আপনি ক্ষেপণাস্ত্র দিয়ে দাঁড় করাইতে পারবেন না। এই ভূমিকম্প আপনি রকেট বোমাতে দিয়ে এটার বিপরীত অবস্থান নিতে পারবে না। এই ভূমিকম্পের বিরুদ্ধে এমন কোনো শক্তি নাই যেটা মোকাবেলা করতে পারবে। যিনি ভূমিকম্প দিয়েছে উনি আমাদেরকে রক্ষা করতে পারবে। কিছু বিপদ, কিছু আযাব, কিছু আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেখানে আমাদের কোনো হাত নাই। আপনি নামাজ পড়লেও বিপদ আসবে, রোজা রাখলেও বিপদ আসবে, ভালো কাজ করলেও বিপদ আসবে, তসবিহ পড়লেও বিপদ আসবে, জিকির করলেও বিপদ আসবে, তাহাজ্জুদ পড়লেও বিপদ আসবে। যখন আপনি একদম ভালো সত্য কথা বলেন, সালাম দেন, গুনাহ করেন না, ভালো আমল করেন, তাহলে এর মাধ্যমে বিপদ বন্ধ হবে না বিপদ আসবে? বন্ধ হবে। কিন্তু এমন কিছু বিপদ আছে যেগুলোর নাম অনিচ্ছিক বিপদ। যেমন আবহাওয়া যখন চেঞ্জ হয়ে যায়, যখন শীতকাল থেকে গরমকালে চলে যায়, গরম থেকে যখন বর্ষা চলে আসে, তখন মানুষের বিভিন্ন ভাইরাস, বিভিন্ন জ্বর আমাদের জীবনে আসে কি আসে না? আসে। এগুলো হচ্ছে অনিচ্ছিক বিপদ। এগুলা ভালো কাজ করলেও আসবে, খারাপ কাজ করলেও আসবে, এগুলাতে কারো কোনো হাত নাই। তো এখন আল্লাহ এগুলা দেন কেন? এই যে অনিচ্ছিক বিপদ, যেটা আমরা আমাদের আমলের কারণে আসে নাই, খারাপ কাজের কারণে আসে নাই। ফজর জামাতে চলছে, এরপরও আপনার গায়ের জ্বর হয়ে গেছে। আমি রোজা রাখছি, এরপরও আমার সন্তান মরে যাচ্ছে। আমি তাহাজ্জুদ পড়ছি, এরপরও আমার ব্যবসায় কি হয়ে যাচ্ছে? লস হয়ে যাচ্ছে। এরকম অনেক ভালো মানুষ বিপদে পড়ে কি পড়ে না? পড়ে। তো এখন এই ভালো মানুষ আফসোস করে, আমি নামাজ পড়ি, এরপরও আমার চাকরি হয় না কেন? আমি কোরআন পড়ি, এরপরও আমার ব্যবসায় লাভ হয় না কেন? আমি তো তাহাজ্জুদের নামাজে সিজদা দেই, এরপরও আমার বিদেশের কাজটা হচ্ছে না কেন? এরকম অসংখ্য প্রশ্ন আছে না নাই? আছে। তখন আল্লাহ বলছে, বান্দারে, এটা তোমার ইচ্ছা সামর্থ্যের বাহিরে গিয়ে আমি আল্লাহ মাঝে মাঝে তোমাকে কিছু পরীক্ষার জন্য বিপদ দেই। এটা আযাব নয়, এটা তোমার উপর গুসা নয়। আমি আল্লাহ যে তোমার উপর রাজি আছি এটা বোঝানোর জন্য মাঝে মাঝে বিপদ দিয়ে থাকি। তাহলে মাঝে মাঝে বিপদ আসে কেন? আল্লাহ আমার উপর কি আছে? রাজি আছে। 3টা ঘটনা আপনার জীবনে যদি ঘটে যায়, মনে করবেন আল্লাহ আপনার উপর রাজি। 1 নাম্বার, ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হয়, বুঝবেন আল্লাহ আপনার উপর রাজি। ঘরে যদি বেশি মেহমান আসে, বুঝবেন আল্লাহ আপনার উপর রাজি। ঘন ঘন যদি অসুস্থ হন, তাহলে বুঝে যাবেন মালিক আপনার উপর রাজি হয়ে গেছে। কয়টা ঘটনা বললাম? 3টা। মেয়ে জন্ম নেওয়া, শুভ আগমন করা, ঘরে মেহমান আসা, ঘন ঘন কি হওয়া? অসুস্থ হওয়া। এই 3টা ঘটনা যদি আপনার আমার জীবনে ঘটে যায়, বুঝে যাবেন আল্লাহ আমার উপর আপনার উপর নারাজ হয় নাই, আল্লাহ আমাদের উপর কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। কারণ আল্লাহ 3টা সতর্ক সংকেত দিয়ে বান্দারে জানিয়ে দেয়, আমি মালিক আমার বান্দার উপর খুশি হয়ে গেছে। তো মালিক কখনো কখনো মৌসুমী পরিবর্তনের কারণে আমাদের উপর কি আসে? অসুখ চলে আসে, সুনামি চলে আসে, বৈশাখী ঝড় তুফান চলে আসে। এগুলো আমাদের ইচ্ছা সামর্থ্যের ভিতরে নাই, এগুলো আমাদের ইচ্ছা সামর্থ্যের বাহিরে। তো আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, বান্দা তুমি নামাজ পড়ো, এরপরও বিপদ আসে। তুমি রোজা রাখো, এরপরও বিপদ আসে। তুমি হালাল খাও, এরপরও বিপদ আসে। তুমি সত্য বলো, এরপরেও বিপদ আসে। কেন বিপদ আসে? আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি বিপদ দিয়েছি, গুসা হয়ে না,
রাগ করে না। ওয়ালা নাবলু আন্নাকুম, যেন আমি পরীক্ষা করতে পারি, যেন আমি যাচাই বাছাই করতে পারি, যখন আমার বান্দার উপরে বিপদ আসে তখন আমার বান্দা কার দরজায় যায়, কি মানুষের দরজায় যায় না মাওলার দরজায় আসে, এটা আমি পরীক্ষার জন্য বিপদ দিয়ে থাকি। ঈমান মজবুত আছে কিনা এটা দেখার জন্য কি করি, বিপদ দিই। তাহলে ওয়ালা নাবলু আন্নাকুম, মাঝে মাঝে অবশ্যই আমি পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করবো বলছো, কুম, তোমাদেরকে। তোমরা কারা? যারা আমরা মসজিদে আসছি তারা, যারা আমরা নামাজ পড়ছি তারা, যারা আমরা কোরআন পড়ছি তারা, যারা আমরা টুপি দিয়ে মসজিদে সবার আগে চলে এসেছি তারা, যারা ভালো আমার মালিক তাদেরকে বলছে ওয়ালা নাবলু আন্নাকুম, তোমাকে আমি এমনিতে ছেড়ে দিব না। 5 ওয়াক্ত নামাজ পড়েছো, সারাদিন সুস্থ রাখবো, এটা হতে পারে না। রোজা রেখেছো, বিপদ আসবে না, এটা হতে পারে না। ওয়ালা নাবলু আন্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নিব। মালিক কিভাবে পরীক্ষা নেবেন? সে মিনা বিশাইইম, কিছু বস্তুর মাধ্যমে। বস্তুগুলো কি? সে মিনাল খৌফ, মাঝে মাঝে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। মাঝে মাঝে কি লাগবে? ভয় লাগবে। এই ভয়ের মাধ্যমে কি দিব? পরীক্ষা নিব। মাঝে মাঝে ওয়াল জয়, ক্ষুধার মাধ্যমে, ঘরে খাবার থাকবে না, ক্ষুধার যন্ত্রণায় তুমি চটপট করবা, এটা নিয়ে আমি কি নিব? পরীক্ষা নিব। কখনো ভয় লাগাবো, কখনো ক্ষুধা দিব। এরপর যদি এগুলোতে পাশ করো, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ আমি ধ্বংস করে দিয়ে দিব। ব্যবসায় লস হয়ে যাবে, দোকানে আগুন ধরে যাবে, মাল হারিয়ে যাবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো সম্পদ কমাইয়া দিয়া, লস করে দিয়ে আমি পরীক্ষা নিব। এরপর আল্লাহ ওয়াল আনফুসি, কিছু জান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, তোমার মা, তোমার বাবা, হয় তোমার বন্ধু, এরকম আমি সময়ে সময়ে কি করব? ইন্তেকাল দিয়ে দিব। তখন আমি দেখব তুমি কতটুকু ধৈর্য ধারণ করতে পেরেছো। এরপর ওয়াসসামারাত, শস্যকে তুমি যে রোপণ করলা, তা মাঝে মাঝে আমি পোকা দিয়ে নষ্ট করে দিব, মাঝে মাঝে বৃষ্টি বেশি দিয়ে নষ্ট করে দেব, মাঝে মাঝে তুফান দিয়ে নষ্ট করে দেব। আমি 5টা বস্তু দিয়ে আমার বান্দারে পরীক্ষা নিব। 1 নাম্বার ভয়, 2 নাম্বার ক্ষুধা, 3 নাম্বার ব্যবসা অথবা দোকান অথবা আমার সম্পদ এগুলো কমিয়ে ফেলবো, অথবা আপন মানুষের মৃত্যু ঘটাবো, অথবা 5 নাম্বারে আল্লাহ বলছে ওয়াসসামারা, শস্য ক্ষেত কি করে দিব? নষ্ট করে দিব। এই 5টা বিষয়ে যখন পরীক্ষা নিব, পাশ করবে কে? আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন, হাবিব বলে দেন ওই পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করে বলবে আলহামদুলিল্লাহ মালিক আমি খুশি আছি, আল্লাহ বলে এই ধৈর্যশীলকে বলে দেন দুনিয়ার সামান্য পরীক্ষা, ক্ষুধা লাগলে 3 দিন রাখতে পারবো, ভয় লাগালে 1 সপ্তাহ ভয় লাগাবো, মাল ধ্বংস হইলে এই বছর হবে, আগামী বছর কি হবে? লাভ হবে। ছেলে মারা গেলে এই বছর আরো 2টা আসার সম্ভাবনা আছে, এই বছর ক্ষেত নষ্ট হলে আগামী বছর বোনাসও পাইতে পারো। কিন্তু ওই দুঃখের সময়, কষ্টের সময়, বিপদের সময় আমার বান্দা যদি ধৈর্য ধরে, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ বলছি ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ কি? এই অল্প সময় ধৈর্য ধরার কারণে আমি মালিক তাকে জান্নাতুল ফেরদৌস উপহার দিয়ে দিব। তাহলে মাঝে মাঝে বিপদ আসবে কি আসবে না? আসবে। যেমন উহুদের জমিন, বদরের যুদ্ধে মুসলমান জিতে গেছে, বেশিক্ষণ লাগে নাই, অথচ ওরা 1000, ওরা 313, এদিকে 313, এদিকে কত? 1000। আচ্ছা বলেন ফেরেশতা আছে না নাই? ফেরেশতাদের হাতে কি তরবারি দিছে আল্লাহ? না, ওদেরকে যুদ্ধের জন্য বানায় নাই। ওদের জন্য কেন বানাইছে? ওরা নিজেরা বলছে নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা একটা কাজই করি 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমরা মাওলার জিকিরে ব্যস্ত থাকি। এটার নাম ফেরেশতা। আমরা তো দুনিয়া করি, খাই, ঘুমাই, আমাদের মধ্যে অনেক সময় চলে যাবে কিসের মধ্যে? নিজের কাজ, সংসারের কাজ, এইগুলোর মধ্যে। আর নামাজ জিকির 24 ঘন্টায় মিলে হয়তো 1 ঘন্টাও হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি 1 ঘন্টা লাগে? না, ফজরের নামাজ 5-10 মিনিটে শেষ, জোহরের নামাজ 10-12 মিনিটে শেষ, আসরের নামাজ
7 মিনিটে শেষ, মাগরিবের নামাজ তাও 8-9 মিনিটে শেষ, এশারের নামাজ 15 মিনিটে শেষ। তা সবগুলো মিলে নামাজ কি 1 ঘন্টা হয়? 1 ঘন্টা কম বেশি হয়, কিন্তু আর বাকি 23 ঘন্টা আমি ঘুমাই 6-7 ঘন্টা, আমি চাকরি করি 7-8 ঘন্টা, আমি বাথরুমে যাই, খাবার খাই, সবগুলো কিসের কাজ? নিজের কাজ। তাহলে আমরা বেশি করি নিজের পরিবারের কাজ, আর অল্প টাইম মালিকের কি করি? ইবাদত করি। আর ফেরেশতা খায়ও না, ঘুমায়ও না, জবও নাই, সংসারও নাই, ঘুমানোরও প্রয়োজন হয় না। তোমরা কি বলে? নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা একটাই ডিউটি করি, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার মাওলার ইবাদতে কাটাইয়া দিয়ে দে। ওনাদের মধ্যে গুনাহ করার কোনো কি নেই, ওই নফস নাই, শোক নাই। আমরা তো গুনাহ করার জন্য নফস মাঝে মাঝে কি করে? উতাল তাল করে ফেলে। তো ফেরেশতারে বানাইছে শুধু জিকির করবে। কিন্তু আমার নবী যখন বদরের মাঠে সুখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ বলে হাবিব কাঁদছেন কেন? ওরা 1000, আমরা 313। তখন আমার নবীর আল্লাহ জিজ্ঞেস করছে কি করলে আপনি খুশি হবেন? তখন আমার কামলিওয়ালা রসুল বললেন, মালিক তুমি ফেরেশতারে এই বদরের যুদ্ধে আমার বাহিনী বানাইয়া পাঠাইয়া দিয়ে দাও। আমার বাহিনী বানাইয়া কি করে দাও? তো আল্লাহ বলতেছেন আপনার ডিমান্ড কি? মানে একজন পাঠালে তো হয়, আজরাইল একটা যদি নামি জায়গা বদরের মধ্যে এগুলো 1 মিনিট দাঁড়াতে পারবে? এক আজরাইলের থাপড়ানি শুনে তো সবগুলো কি হয়ে যাবে? সেকেন্ডের ভিতরে মারা যাবে। তো ফেরেশতা একজন পাঠাইলে হয় না? কিন্তু আল্লাহ বলছে আপনার ডিমান্ড কি? হাবিব বলে ওরা যদি 1000 হয়, আমার এইদিকেও 1000 ফেরেশতা দিতে হবে। কয় হাজার? কারণ ওরা যখন 1000, তাহলে সংখ্যাটা কি লাগবে? সমান সমান লাগবে। আমার 313। ওরা এসেছে করদান দেওয়ার জন্য, কিন্তু ওরা যখন 1000 দাঁড়াইছে, আপনি মালিক রুহুল আমিন জিবরাইলকে নেতা সেনাবাহিনীর প্রধান বানায়া 1000 ফেরেশতা নামাই দেন। তো আল্লাহ বলছে হাবিব আপনার ডিমান্ড হচ্ছে 1, চাইছেন 1। আপনি তো সাহেবে কাউসার, আপনি তো রহমতুল্লিল আলামিন, 1 চাইলে আমি 1 দিতে পারি না। কেন? হাবিব চেয়েছে 1000। আমি আল্লাহ হাবিবের দোয়া কবুল করে ইন্না আতাইনা কাল কাউসার, আমি 3000 ফেরেশতার সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে। হাবিব চাইছে কত? আল্লাহ দিলেন কত? 3। কোরআন শরীফে আছে, এগুলো বলতে গেলে এটা আমার বিষয় না। তাহলে ঘন্টার ভিতরে বদর কি হয়ে গেছে? মুসলমান জিতে গেছে। এখন মুসলমানের দৃঢ় সংকল্প বাড়ছে না কমে গেছে? বাড়ছে। উহুদে আসার পরে সর্বপ্রথম মুসলমানের গর্জন, যুদ্ধের কৌশলে মুশরিক পালিয়ে চলে গেছে। তার মানে উহুদেও মুসলমান কি হয়ে গেছে? জিতে গেছে। কিছুক্ষণ পরে আবার মুশরিক যখন হামলা শুরু করেছে, মুসলমানদেরকে নিজ জায়গা থেকে সরে যাইতে কি হয়ে গেছে? বাধ্য হয়ে গেছে। তাহলে উহুদের জমিনে মুসলমান কিছুক্ষণের জন্য কি হয়েছে? পরাজয় গ্রহণ করছে। যখন পরাজয় হয়ে গেছে, তখন মুনাফিকরা বলছে ইসলাম যদি হক হইতো তাহলে তো জিতে যাইতো, পরাজয় হইল কেন? তা আল্লাহ কোরআনে বলছে সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। আরে তোমরা যখন ওই মুশরিকের দৌড়ানির চুটে পিছনে যখন সরে গেছো, এটা তোমরা হেরে যাও নাই। আমি আল্লাহ গজব দেই নাই, বদরে জিতায়া দেখলাম তোমাদের ঈমানটা কেমন, আর উহুদে হারায়া দেখলাম আমার নবীর সাহাবী ঈমানটা কেমন। হারানোর পর দেখলাম ঈমানে কোনো নড়চড় হয় নাই। জিতার পরে যেমন আল্লাহর উপরে ঈমান ছিল, হারার পরেও আমার নবীর সাহাবী পরীক্ষায় পাশ হয়ে গেছে। আল্লাহ বলেন লিয়াবতালিয়াকুম, এটা তোমাদের উপর গুসা হইয়া না, পরীক্ষা করার জন্য। কারণ একবার জিতাইয়া তো দেখছি তোমরা কেমন আছো, আবার হারাইও দেখি না ঈমান গুণ আবার কি হয়ে গেছে কিনা, দুর্বল হয়ে গেছে কিনা। আল্লাহ বলে আমি গুসা হই নাই। উহুদে যে হেরে গেছ কিছুক্ষণের জন্য, এটা গজব না, আযাব না। লিয়াবতালিয়াকুম, আমি যেন তোমাদের পরীক্ষা নিতে পারি। জিতার পর ঈমানের পাওয়ার যেমন মজবুত হইছে, হারার পর ঈমানের পাওয়ার কি দুর্বল হইছে না আরো বেশি মজবুত হইছে, এই পরীক্ষা নেওয়ার জন্য উহুদে হারাইয়া দেখলাম, বদরে জিতে পাস, উহুদে হেরে পাস, দুইটাই যখন পাস হয়ে গেছ, রাদিয়াল্লাহু
আনহুম, কামলিওয়ালার সাহাবীর উপরে আমি আল্লাহ নিজেই রাজি হয়ে গেছি। তাহলে সাহাবীদেরও পরীক্ষা হয়েছে কি হয় নাই? হয়েছে। কখনো জিতাইয়া পরীক্ষা, কখনো। যখন মানুষের উপরে পরীক্ষা আসে, বিভিন্ন সমস্যা মুসিবত যখন আসে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এক দুইজন সাহাবী একসাথে হাদিস বর্ণনা করছে। হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। দুইজনে বলছে রাসূলে পাক ইরশাদ করছেন, ক্বালা, আমার কামলিওয়ালা নবীজি বলছেন, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন, যখন মুসলমানের উপর বিভিন্ন বিপদ আসে, বিপদগুলো কেমন আছে? মিন নাসাবিন, কষ্ট, ক্লেশ এগুলো আসে। ওয়ালা ওয়াসাবিন, রোগ ব্যাধি আসে। ওয়ালা হাম্মিন, উদ্বেগ উৎকণ্ঠা আসে। ওয়ালা হুজনিন, দুশ্চিন্তা আসে। ওয়ালা আযান, কষ্ট আসে। ওয়ালা গাম্মিন, পেরেশান আসে। হাত্তা শাওকাতি ইউশাকুহা, ইভেন মুসলমানের গায়ে যখন কখনো কাঁটা ফুটে যায়, আমরা যখন ফুল বাগানে যাই, গোলাপ ফুল যখন ধরতে যাই, তখন কাঁটা কি হয়ে যায়? ঢুকে যায়। ব্যথা পাই কি পায় না? বেশি না কম? কম। একটা কাঁটা ফুটলে আর কতক্ষণ ব্যথা লাগবে? 5 মিনিট, 10 মিনিট, এর চেয়ে তো বেশি না। তা আমার রসুল বলছে, কোন মুসলমানের উপর যখন কি আসে? বিপদ আসে। বিপদটা হইতে পারে কষ্ট ক্লেশ, হইতে পারে রোগ ব্যাধি, হতে পারে উদ্বেগ উৎকণ্ঠা, হতে পারে দুশ্চিন্তা, হতে পারে কষ্ট পেরেশানি। এমনও বিপদ যে ও কোথাও হাঁটছে, পায়ের মধ্যে কি ফুটছে? কাটা ফুটে গেছে। কামলিওয়ালা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, এই সব কষ্টের মাধ্যমে আমার আল্লাহ মুসলমানের জীবনের গুনাহ মাফ করে দেওয়া শুরু করে দিয়ে থাকে। আপনি যদি গায়ে কাটাও ফুটেন, আপনার গুনাহ কি হচ্ছে? মাফ হচ্ছে। আপনি যদি ব্যথাও পান, আপনার গুনাহ কি হচ্ছে? কষ্ট গুনাহগুলো মাফ হচ্ছে। আপনি যদি কারো কারণে কষ্টও পান, আপনার গুনাহ কি হচ্ছে? মাফ হচ্ছে। আপনি যদি ব্যবসায় লসও হন, একদিকে লস হয়েছে, অন্যদিকে গুনাহগুলো কি হইতে আছে? মাফ হইতে আছে। এগুলো সওয়াবে পরিণত হতে আছে। চাকরি যদি চলেও যায়, আপনার দুনিয়াতে একটু লস হয়েছে, চাকরি একটা গেলে কেউ কি না খেয়ে আছে? না, আর একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে, আজকে না হয় 1 মাস পরে। কিন্তু এই চাকরি যে চলে গেছে, ও যে উফ বলে একটা শব্দ বলেছে, আল্লাহ বলে এই দুঃখের কারণে আমি আল্লাহ তোমার জীবনের বড় বড় গুনাহ মাফ করে দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে বিপদ আসলেও মুসলমানের কোনো লস নাই, লস নাই। কেন? গুনাহ কি হচ্ছে? তো এগুলো হচ্ছে আমার ইচ্ছা সামর্থ্যের বাইরে কিছু বিপদ আমার উপরে আসবে। কখনো বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, মেডিকেলে নিতে হবে। কখনো বিবি অসুস্থ হচ্ছে, কখনো মা অসুস্থ হয়ে যাচ্ছে, কখনো বাবা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কখনো আপনি নিজে বিপদে পড়ছেন। এগুলো আপনার ইচ্ছার ভিতরে নাই, সামর্থ্যের ভিতরে নাই। এগুলো যখন সামর্থ্যের বাহিরে যাওয়ার পরেও আপনি জানেন, আপনি হালাল হারাম পার্থক্য করেন, আপনি জানেন সত্য বলেন মিথ্যা ছাড়েন, আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন, আপনি জানেন তাসবিহ তাহলিল পড়েন, আপনি জানেন দরুদ শরীফ কখনো মিস হয় না। এরপরেও যদি বিপদ আসে, আপনি এটাকে গজব মনে করবেন না। এটাই মনে করবেন আমার মালিক আমার গুনাহগুলো এমনভাবে ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে, কালকে যখন আমি মরে যাব, আমার রূহ যখন মালিকের সামনে দাঁড় করানো হবে, মালিক আমার উপর রাজি হয়ে যাবে, আমি মালিকের উপর রাজি হয়ে যাব। ওই মিলনের জন্য আল্লাহ দুনিয়াতে কি করে দেয়? আযাব দিয়ে দেয়। সেজন্য দেখবেন ভালো মানুষ ইন্তেকালের আগ মুহূর্তে কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়। যারা খুব ভালো মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, না হলে 3-4 দিন ধরে খাবার কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আপনি বলবেন, কিরে এই মানুষটা কত ভালো ছিল, জীবনে কোরআন শরীফ তেলাওয়াত কি করে নাই, মিস করে নাই, আর মরণকালে ওনার সাকারাতে এত কষ্ট হচ্ছে, 1 সপ্তাহ ধরে বিছানায় শুয়ে আছে, একটু একটু পানির উপরে ওনার জীবন যাচ্ছে। আমার নবী বলে, তুমি এটাকে গজব মনে করিও না, আযাব মনে করিও না। আল্লাহ চাচ্ছে নিঃশ্বাসটা এমন ভাবে বের হয়ে যাক, ওই অবস্থায় যেন আল্লাহও রাজি হয়ে যায়, তিনিও যেন আল্লাহর উপর রাজি হয়ে যায়। সেজন্য দুনিয়ার কষ্টটা তো চলে যাবে। যেমন আজকে জুমার নামাজ না পড়লে সময় এটা কি চলে যাবে না? যাবে তো, পড়লেও যাবে, না পড়লেও। আমরা সবাই মিলে যদি বলি মসজিদ বন্ধ করে দিলাম, নামাজ পড়বো না, তা আল্লাহ কি জুমার নামাজ এটা আটকায় রাখবে নাকি? সূর্যটা থামায় রাখবে নাকি? না, সূর্য তো কারোর জন্য থামাবে না। জুমার নামাজের সময় চলে যাবে, কিন্তু আমরা নামাজ না পড়লেও আল্লাহর কোনো ক্ষতি নাই।
পড়লেও আল্লাহর কোনো লাভ নাই। তো আমি আপনি নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্কের প্রতি কি করলাম, এগাইলাম, প্রস্তাব দিলাম। আপনি যখন ঘর বাড়ি ছেড়ে দিয়ে মসজিদে ঢুকলেন, প্রস্তাব কি, মালিক দেখো না আমি ঘর ছেড়ে এসেছি, আমার বউ ঘরে, আমার বাচ্চা ঘরে, আমার মা বাবা ঘরে, দেখো না আমার দোকানে আমি কি দিয়ে দিয়েছি, তালা দিয়ে দিয়েছি, অথচ এটা আমার ব্যবসা, এটা আমার ইনকাম, এটা আমার রিজিক, এটা বাদ দিয়ে আমি মসজিদে চলে আসছি। আল্লাহ বলে কেন আসলি? তখন আমার আপনার প্রস্তাব হচ্ছে, মালিক আমি আপনার আপন হতে চাই। কথা ঠিক না? আপনি একটার পর আসলেও তো নামাজ হবে, তো স্বভাব একটু কম হবে আর কি, কিন্তু নামাজ তো আর বাদ যাবে না। যদি একটার পরে আসেন নামাজ কি বাদ যাবে? তারপর চলে আসলেন কেন? মানে মালিককে ভালোবেসে আসছেন যে আমি আপনার আপন হতে চাই। তো কেউ যখন আপন হতে চায়, আপনি স্ত্রী স্বামীর মোহাব্বত, এখানেও পরীক্ষা আছে। ছেলে মার মোহাব্বত, এখানেও পরীক্ষা আছে। বাবার মেয়ের মোহাব্বত, এখানেও একটু অভিমান আছে। বন্ধু বন্ধুর প্রতি মোহাব্বত, এখানেও একটা সম্পর্ক যাচাই করা হয়। মাঝে মাঝে বন্ধু পরীক্ষা করে, চল না। এখন বন্ধু যদি বলে কোথায় যাবি, তখন দেখবেন বন্ধু রাগ করে ফেলছে, কিরে তুই আমার বিশ্বাস করস নাই, আমি কি তোকে খারাপ জায়গায় নিয়ে যাব, তুই কেন জিজ্ঞেস করলি কেন? দেখেন বন্ধুত্বের মধ্যে কি সরে গেছে, ফাটল ধরে গেছে। কেন জিজ্ঞেস করলো কেন? তো যেই মালিক আপনারে বান্দা থেকে ওলি বানাবে, বন্ধু বানাবে, সেই মালিক কি পরীক্ষা করার অধিকার রাখে না? আপনি দুনিয়ার বন্ধু পরীক্ষা নিতে পারে, দুনিয়ার স্বামী স্ত্রী পরীক্ষা হতে পারে, দুনিয়ার সন্তান আর মার মাঝে পরীক্ষা হতে পারে। তো যেই মালিক আপনারে বান্দা থেকে অসাধারণ বন্ধুতে রূপান্তরিত করবে, আপনার জবান এত দামি হয়ে যাবে, হ্যাঁ বললে আল্লাহটা হ্যাঁ করে দিবে, না বললে আল্লাহটা না করে দিবে, এত বিশাল পর্যায়ে আপনাকে তুলবে। আর আমার মালিক পরীক্ষা নিবে না, এটা কখনো হতে। সেজন্য আল্লাহ ওয়ালা না বললু আন্নাকুম, বান্দা কদম যখন আমার দিকে বাড়াইছস, আমিও তো বাড়াবো। তুই এক বিগত বাড়াইলে আমি আল্লাহ এক হাত বাড়াবো, তুই এক হাত বাড়াইলে আমি আল্লাহ 2 হাত বাড়াবো। তুই ইয়ামশি হেঁটে আসলে হারওয়ালা, আমি সম্পর্ক করার জন্য দৌড়ানোর গতিতে এগাবো, কিন্তু একটু পরীক্ষা তো নিব। কি পরীক্ষা? আমার মালিক বলে আমি বলা না বললু আন্নাকুম, পরীক্ষা নিব, বিপদ দিব, আপদ দিব। এই বিপদ আপদের মাধ্যমে তোমার কোনো লস হবে না। কেন? তুমি মরণ পর্যন্ত কি খাবে, এই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে রেখেছি। তোমার বিপদ আসলে কিভাবে উদ্ধার হবে, সেটা আমি আল্লাহ করে রেখেছি। সেই জন্য অনেকের বিশাল বিশাল বিল্ডিং আসনার নাই আছে, এখন কেউ হারাম টাকা দিয়ে করে, অথচ এটা হারাম দিয়ে না করলেও পারত। কেন? ওনার রিজিকে যেটা লেখা আছে, উনি যদি তাড়াহুড়া না করতেন, আল্লাহ হালাল উপায়ে ওনার এই বিশাল বিল্ডিং এর ব্যবস্থা করে দিয়ে দিতেন। কিন্তু তাড়াহুড়া করার কারণে কি ঢুকে গেছে? হারাম ঢুকে গেছে। আর যেটা রিজিকে নাই, আপনি কোটি 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 টাকা ব্যালেন্স করেছেন, আপনাকে দেখবেন এই রিজিক আর নিতে দিবে না। আপনাকে হয়তো বা চলে যেতে হবে, আপনার অ্যাকাউন্ট কি হয়ে যাবে, লক হয়ে যাবে, রাষ্ট্র টাকাগুলো নিয়ে ফেলবে। কেন? এটা আপনার রিজিকে ছিল না। হারাম করে যে টাকা ইনকাম করলেন, এটা যদি রিজিকে থাকে, ধৈর্য ধরলে এই বছর না আসলে এটা আগামী বছর আসবে। কিন্তু আমি যখন তাড়াহুড়া করছি, এখন আমার বাম হাত কি হয়ে গেছে, ইউজ হয়ে গেছে, হারামের মধ্যে ঢুকে গেছি। তো নিজের জীবনে লাভ করলাম না লস করলাম? লস করলাম। বিল্ডিংটা আমার তাকদিরে ছিল, হালাল উপায়ে, কিন্তু আমি তাড়াহুড়া করার কারণে কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। আর যদি এটা আমার তাকদিরে না থাকে, আপনি হারাম উপায়ে করলে আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে হয়তো চলে যেতে হবে, না হয় মরে যেতে হবে, না হইলে হসপিটালের বেডে ভর্তি হয়ে যেতে হবে, না হলে অ্যাক্সিডেন্টে অবশ্যই যেতে হবে। কেন? যেটা তাকদিরে নাই, এটা আপনি জোর করে উপার্জন করলেও আপনি জীবনে কখনো ইউজ করতে পারবেন না। সেজন্য আমরা যদি ধৈর্যের সাথে হালাল উপায়ে চলি, যেটা আমার তাকদিরে আছে, 20 তলা বিল্ডিং বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, ক্ষমতা বলেন, সবকিছু অটোমেটিক হালাল উপায়ে চলে আসবে। এখানে হারামে হাত দেওয়ার কোনো দরকার। তাহলে কিছু বিপদ আসার কারণে আল্লাহ আমাদেরকে কি নেই, পরীক্ষা নেই। পরীক্ষা নিলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সেজন্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদ কোনো বান্দার উপর আসে নাই, সবচেয়ে বেশি বিপদ আসছে নবী রসুলের মধ্যে। আর আমার রসুল বলে কঠিন পরীক্ষা কারো উপর আসে নাই। সকল নবী রসুলের উপর যে পরীক্ষা হয়েছে, তার চেয়ে কঠিন বিপদ আমি নবীর উপর চলে এসেছে। সেজন্য মূসা আলাইহিস সালামের বিপরীতে ফেরাউন ছিল কয়টা?
শুধু একটা, ফেরাউন একটা। কিন্তু আমার নবীর বিপরীত একটা না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, কামলিওয়ালা বলে এক মুসার বিরুদ্ধে ফেরাউন ছিল একটা, আর আমি নবীর বিপরীতে ফেরাউন 100টা হয়ে গেছে। ওই ফেরাউনের চেয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া এগুলো আরো বড় বড় ফেরাউন আমার পিছনে লেগে গেছে। সেই কারণে আমার নবীর জীবনটা যদি তাকান, কষ্টের জীবন, আনন্দের জীবন খুবই কম। কেন? আল্লাহ যারে বেশি আপন করে তারে বেশি পরীক্ষা নেওয়া শুরু করে। আপনার উপর কি তাহাজ্জুদের নামাজ ফরজ না? জীবনে একবার না পড়লেও সমস্যা নেই, কিন্তু পড়া ভালো। আমার নবী বলেন জীবনে একবার হইলেও কি পড়বা? তাহাজ্জুদ পড়বা। যদি একদম না পারো, আর যদি পারো অন্তত সপ্তাহে একবার তাহাজ্জুদ পড়বা। যদি না পারো মাসে একবার কি পড়বা? তাহাজ্জুদ পড়বা। যদি তাও না পড়ো, রমজান মাসে যেহেতু সাহারি খেতে হয়, রমজানে কি পড়বা? তাহাজ্জুদ পড়বা। এটাও যদি না পারো, জীবনে একবার হইল কি পড়িও? তাহাজ্জুদ পড়িও। কেন? এই গভীর রাতের ইবাদত মালিকের কাছে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ চায় বান্দা যখন সবাই ঘুমিয়ে গেছে, আপনি আমি যেন সিজদা দিয়া সুবহানা রব্বিয়াল আলা বলি। সেই জন্য আমার নবীর উপর তাহাজ্জুদ কি ছিল? ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আমরা 5 ওয়াক্ত পড়লে হয়। আল্লাহ বলেন হাবিব আপনি না আমার হাবিব, আপনি না আমার বন্ধু, আপনি কি এশারের নামাজ পড়ে ঘুমাই গেলে হবে? না, হাবিব যখন সবাই ঘুমিয়ে পড়বে, আপনি রসুল উঠে এমন ভাবে ইবাদতে মগ্ন হয়ে যান যেন বিশ্ববাসী জানিয়ে যায় যে আমার হাবিবুল্লাহ আল্লাহর জন্য কিরকম পাগল হয়ে গেছে। সেজন্য আমার উপর তাহাজ্জুদ ফরজ নয়, কিন্তু নবীর উপর তাহাজ্জুদ ফরজ। আমার উপর সোমে বিশাল রাখা কোনো দায়িত্ব নাই, মানে যেখানে সেহরি নাই, যেখানে ইফতার নাই। কিন্তু আপনার নবী 40 দিন চলে গেছে, সেহরিও নাই, ইফতারও নাই, রোজা রাখতে শুরু করেছে। কার প্রেমে? আল্লাহর প্রেমে। তো আল্লাহও এমন খুশি হয়েছে, হাবিব দুনিয়ার সাহারি দিয়ে কি করবেন, দুনিয়ার ইফতারি দিয়ে কি করবেন, আমি আল্লাহ নিজে আপনার সাহারি আর ইফতারের ব্যবস্থা করে দিয়ে দেব। এটার নাম সোমে বেসাল। আমার নবী বলে উম্মত তুমি সোমে বেসাল রাখিও না। কেন? তুমি সেহরি না করলে তোমার সেহরি খাওয়াবে না, তুমি ইফতার না করলে কেউ এসে তোমাকে ইফতারি দিয়ে যাবে না। কিন্তু আমি এমন রসুল, আমার খিদা লাগলে আমার খাবারের ব্যবস্থা স্বয়ং রব্বুল আলামিন নিজেই করে দিয়ে থাকে। সেজন্য আল্লাহর যত বেশি আপন হবেন, আল্লাহ তত বেশি কি নিবে? কষ্ট দিবে। কেন? এটার নাম পরীক্ষা। আল্লাহ মশগুল করে ফেলবে, আল্লাহর প্রেমে ফানা করে ফেলবে। আর কিছু কিছু বিপদ আসে এই পৃথিবীতে আমাদের কর্মের ফল, আমরাই এই বিপদ নিয়ে আসি। আল্লাহর সিদ্ধান্তে এই বিপদ ছিল না, কিন্তু আমরা যখন গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছি, তখন রহমানিয়ত থেকে কাহারিয়তে চলে যায়। আমার মালিক বলে আমি সিদ্ধান্ত কি করে ফেলেছি? চেঞ্জ করে ফেলেছি। আযাব দিব, গজব দিব, এমন আযাব দিব মাটির সাথে মিশিয়ে ফেলবো, তুমি নিজেকেও রক্ষা করতে পারবে না। আর তুমি যত বড় ক্ষমতার মালিক হও, তোমাকে আমার পাকড়াও থেকে কেউ কখনো রক্ষা করতে পারবে না। তোর মধ্যে কিছু বিপদ আসে ব্যক্তিগত, কিছু বিপদ আসে পরিবারের উপরে, কিছু বিপদ আসে সমাজের উপরে, কিছু বিপদ আসে রাষ্ট্রের উপরে, আর কিছু বিপদ আসে একসাথে বিশ্বের উপরে। ভূমিকম্প শুধু ব্যক্তির উপর আসে না, ভূমিকম্প একটা পরিবারের উপর আসে না, ভূমিকম্প একটা সমাজের উপর আসে না। ভূমিকম্প যখন আসে তখন রাষ্ট্রব্যাপী, বিশ্বব্যাপী আসে। কেন? এটা ইঙ্গিত দেয় একজন মানুষ খারাপ হয় নাই, একটা পরিবার খারাপ হয় নাই, একটা সমাজ খারাপ হয় নাই, পুরা রাষ্ট্র যখন অসুস্থ হয়, খারাপ হয়ে যায়, তখন আল্লাহ ভূমিকম্পের মতো আযাব দেওয়া শুরু করে। কিছু আযাব আছে ব্যক্তিগত আযাব, শুধু কার উপর আসবে? আমার উপর আসবে, কেন আমি অবাধ্য হয়ে আছি। আর কারোর উপরে আসবে। আর কিছু আযাব আসে পরিবারের উপর আসবে। কেন? স্বামীও অবাধ্য, স্ত্রীও অবাধ্য, তখন এটা আসবে কিসের উপরে? পরিবারের উপরে। কিছু আযাব আসবে সমাজের উপরে। কেন? কারণ এ ঘরেও মাদক, এ ঘরেও মাদক, ওই ঘরেও হারাম। তো যেখানে সমাজ অসুস্থ, এটার উপর আযাব আসবে। তো আযাব যদি আসে বন্দর এই সমাজের উপর আসবে, কিন্তু ওই সমাজে আসবে না। এটা হচ্ছে নিয়ম। কিন্তু যখন দেখবেন ভূমিকম্প হচ্ছে, তখন ফ্যামিলি না, ব্যক্তি না, সমাজ না, পুরো রাষ্ট্রকে নিয়ে কি করছে? ভূমিকম্প হচ্ছে। তখন বুঝবেন শুধু ব্যক্তি পাপী নয়, সমাজ পাপী নয়, ঘর পাপী নয়,
পুরা রাষ্ট্র এমন পাপ করেছে, আমার মালিক আযাব দেওয়ার কি নিয়ে নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সেই কারণে ভূমিকম্পের এই প্রভাব সিলেট আর চট্টগ্রামে সবচেয়ে বেশি কি সতর্ক সংকেত। বুঝতে হবে চট্টগ্রাম এটা ভালো নগরী হিসেবে প্রসিদ্ধ, কিন্তু এই ভূমিকম্পের রেড অ্যালার্ট আমাদের চট্টগ্রামের উপরে বেশি আছে, সিলেটের উপরে বেশি আছে। কেন? আল্লাহর নিয়ামত বেশি দিয়েছে সিলেট আর চট্টগ্রামে। কথা ঠিক না? এত বড় নিয়ামত পাওয়ার পরেও যখন আমার হাতে আমার ছেলে হত্যা হয়, মায়ের হাতে সন্তান হত্যা হয়, সন্তানের হাতে বাবা যখন হত্যা হয়, এখন তো দিন দুপুরে মানুষ মারা কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এটা দেখার জন্য আপনাকে বরিশাল যেতে হবে না, রাজশাহী যেতে হবে না, যশোর যেতে হবে না, কুড়িগ্রাম যেতে হবে না। আমরা চট্টগ্রামেই দেখতেছি দিন দুপুরে মানুষকে গুলি করে কি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমরা চট্টগ্রামেই দেখতেছি মা নিজের ছেলেকে পরকীয়ার কারণে কারেন্টের শর্ট দিয়ে কি করে ফেলতেছে, মেরে ফেলতেছে। আমরা নিজের চোখে দেখতেছি চট্টগ্রামে বাবা নিজের ছেলেকে কি করে ফেলছে, ছুরি মেরে খুন করে ফেলেছে। আমরা নিজের চোখে দেখতেছি চট্টগ্রামে ছেলের হাতে বাবা কি হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। এখন নিজের শহরের উপর ভিত্তি করে নিজেই বলেন পাপের সীমা আর সীমার ভিতরে আছে নাই। যেখানে বাবার হাতে ছেলে নিরাপদ নয়, ছেলের হাতে বাবা নিরাপদ নয়, মার হাতে সন্তান নিরাপদ নয়, দিন দুপুরে যেখানে হত্যা শুরু হয়ে গেছে, মারামারি রাহাজানি চাঁদাবাজি শুরু হয়ে গেছে, সেই শহর আল্লাহর গজব থেকে কখনো নিরাপদ থাকতে পারে? আমার আল্লাহ নিজেই বলতেছেন ভূমিকম্প, এটাকে আল্লাহ কোরআনে 6টা শব্দ ইউজ করেছে। কয়টা শব্দ? একটা হচ্ছে আজ-জালজালা, ইজা জুলজিলাতিল আরদু, আরেকটা হচ্ছে আর-রাজফা, একটা হচ্ছে আর-রাজিফা, একটা হচ্ছে আর-রাদিফা, একটা হচ্ছে আর-সয়হা, একটা হচ্ছে আল-খাসাফ। এই 6টা শব্দ দিয়ে আল্লাহ কোরআনে কি করছে, ভূমিকম্প শব্দ ইউজ করছে। কিন্তু এক একটা শব্দের এক একটা অর্থ হবে। যখন আজ-জালজালা হবে তখন অর্থ হবে ভূমিকম্প, যখন আর-রাজফা হবে তখন হবে কম্পন কাঁপুনি, যখন আর-রাজফা হবে তখন কিয়ামত দিবসে প্রথম ফুঁক যেটা ইসরাফিলে দিবে, এইটার কারণে পুরা মানব জাতি সৃষ্টি কি হয়ে যাবে, মরে যাবে। তারপর আর-রাদিফা, কিয়ামতে যখন দ্বিতীয়বার ফুৎকার দিবে, আবার সকল মানুষ জিন্দা হয়ে আল্লাহর আদালতে আসামি হিসেবে হাজির হয়ে যাবে। এটার নাম হচ্ছে আর-রাদিফা। তারপর হচ্ছে আর-সয়হা, বিকট শব্দ হবে। আল-খাসাফ, ভূমিকম্পের মাধ্যমে দাবিয়ে দেওয়া হবে। এটা 6টা শব্দ আল্লাহ কোরআনে কি করছে, ইউজ করছে। এখন ভূমিকম্প কিভাবে আসছে আল্লাহ নিজে ঘোষণা করছে। কেমনে আসছে? সৈয়দুনা শুআইব আলাইহিস সালাম, নাম শুনছেন? শুআইব আলাইহিস সালাম, উনি কে? উনি নবী, উনি একজন রসুল। হযরতে শুআইব আলাইহিস সালাম উনি যখন আসছে কোন শহরে, নাম হচ্ছে মাদিয়ান। শহরের নাম কি? মাদায়ন। তো তখন ওনাকে উনি বলতেছেন, কি বলতেছেন দেখেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি আল্লাহ মাদিয়ানবাসীর কাছে আখাহুম, তাদের পরনা আপন মানুষ হযরতে শুআইব আলাইহিস সালামকে নবী হিসেবে তাদের মাঝে পাঠিয়ে দিয়েছে। কে বলতেছে? আল্লাহ। তো এতদিন শুআইব আলাইহিস সালাম ছিল না, তারা মূর্তি পূজা করছে, সূর্যের পূজা করছে, পাথরের পূজা করছে, গরুর পূজা করছে, তারা জেনা করছে, মদ খাইছে, যা ইচ্ছা তাই করেছে। কিন্তু আল্লাহ কোনো আযাব দেয় নাই, যেহেতু কেউ ওদেরকে কি করে নাই, ভালো কাজের আদেশ দেয় নাই, খারাপ কাজের নিষেধ করে নাই। তো যেমন ইচ্ছা তেমন করেছে, কিন্তু আল্লাহ আযাব। কিন্তু আল্লাহ বলছে আমি যখন তারা পাপের রাজ্য বানিয়ে ফেলেছে, তখন আমি তাদেরই আপন মানুষ হযরতে শুআইবকে নবী বানায়া তাদের মাঝে দিয়ে দিয়েছি। তখন শুআইব আলাইহিস সালাম কি বলছে? ক্বালা, আল্লাহ কোরআনে বলতেছে, শুআইব আলাইহিস সালাম বলছে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ও উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সূর্যের পূজা করিও না, চাঁদের পূজা করিও না, গাছের পূজা করিও না, পাথরের পূজা করিও না, মূর্তির পূজা করিও না। ইবাদত করো কার? আল্লাহর, যিনি ছাড়া তোমাদের কোনো প্রভু নাই, তোমাদের কোনো ইলাহ নাই। লা শরীক, আল্লাহর কি করো? ইবাদত করো। এরপর বসে কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, এতদিন তোমাদের রবের পক্ষ থেকে কোনো আয়াত, কোনো নিদর্শন আসে নাই। আমি নবী শুআইব যখন তোমাদের মাঝে নবুয়ত
প্রকাশ করে দিয়েছি। সুতরাং শোনো, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন চলে এসেছে, প্রমাণ চলে এসেছে, ডকুমেন্ট চলে এসেছে। এখন আমার কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরেকটা কাজ করো, যে ফাউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা যে গুনাহ করছো তার মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে ওজনে কি দিচ্ছ, কম দিচ্ছ। মাফের মধ্যে কয় নম্বরই করতেছো, 2 নম্বরই। তো শুধু আল্লাহর ইবাদত করবা আর মাফে ওজনে কম দিয়া মানুষকে কষ্ট দিবা, এটার নাম কখনো ইসলাম হইতে পারে না। যে নামাজ পড়বে তাকে মানুষের সাথে ইনসাফও করতে হবে। যদি আল্লাহর ইবাদত মেনে নাও, ফাউফুল কাইলা ওয়াল মিজানা, মাফ আর ওজন ঠিকভাবে কি করতে হবে, দিতে হবে। এখানে 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। তারপর ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, আর মানুষের মালিকানাধীন বস্তু সমূহের উপর অধিকার খর্ব করা যাবে না। তার ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আমি নবী আসার পরে যখন সমাধান করে দিলাম, এরপরে জমিনে ফসাদ করা যাবে না। তারপর বলছে জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা মুমিন হও এটা তোমাদের জন্য কি হবে, ভালো হবে। আমার কথা রাখা, আল্লাহর ইবাদত করবা, ওজন মাফে কি রাখবা, ঠিক রাখবা। মানুষের সম্পদের উপরে কোনো অধিকার খাটাবে না, জুলুম করবা না। আর আমি যেভাবে বলছি সেভাবে চলবা। যেহেতু আমি ইনসাফ কায়েম করার কথা বললাম, জমিনে সেকেন্ড বার জেনা, মাদক, বেবিচার, হানাহানির মাধ্যমে ফসাদ করা যাবে না। যদি আমার কথা মানো, তোমাদের জন্য খারাপ হবে না, দুনিয়ায়ও ভালো হবে, আখিরাতে গেলে জান্নাত তোমার ঠিকানা হয়ে যাবে। হযরত শুআয়ব আলাইহিস সালাম কি দিলেন, দাওয়াত দিলেন। এভাবে অনেক দাওয়াত দেওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের কথা উম্মত মানে নাই। তখন আল্লাহ কি বলতেছে, আমি আল্লাহ, তারা পাপ করেছে, বিবেক ছিল, এরপরও বিবেক দিয়ে কি করতে পারে নাই, তারা কাজ করতে পারে নাই। আমি আল্লাহ কোনো পর মানুষ না, তাদের আপন থেকে শুআয়ব আলাইহিস সালামকে নবী হিসেবে কি করলাম, নিয়োগ দিলাম। আমার শুআয়ব তাওহীদ, রিসালাত, ইনসাফ, ঈমান, আকীদা, আমল সবকিছু শিখিয়েছে, কিন্তু তারা একজনও ঈমান আনে না। ঈমান যখন আনে তখন কি হয়েছে, আল্লাহ বলছে ফাআখাযাত হুমুর রাজাফা, আমি আল্লাহ এমন ভূমিকম্প দিয়ে আক্রমণ করলাম, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সকালবেলা প্রত্যেকে নিজের ঘরে উপুর হয়ে মরে আছে, মাটির সাথে মিশে গেছে। কেন? আল্লাহ বলে নবী দেই নাই, আযাব দেই নাই, নবী দিয়ে যখন দাওয়াত দিয়েছি, যখন অবাধ্য হয়েছো, আর তোমাকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন কি আসবে, আযাব আসবে। যখন আযাব দিয়েছে তখন কি হয়েছে, আল্লাযীনা কাযযাবু শুআয়বা, যে আমার শুআয়বকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ঈমান আনে নাই। কাআন লাম ইয়াগনাউ ফিহা, তারা নিজেও নিজেকে রক্ষা করতে পারে নাই, তারা নিজেকে নিজে সেভ করতে পারে নাই। এমন ভাবে আযাব দিয়েছি মনে হচ্ছে এই জমিনে আগে কেউ কখনো বসবাস করেই নাই, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছি, জবর করে ফেলেছি। তা আল্লাহ রাগ হইলে ভূমিকম্প দেয়, খুশি হইয়া কখনো ভূমিকম্প দেয় না। এইভাবে করে কারণ তার সম্পদের কথা আপনি জানেন, মুসা আলাইহিস সালাম বলেছেন, কারণ অহংকার করিও না, তোমার যেই সম্পদের চাবি, শক্তিশালী মানুষ বুঝাই করতে কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তখন বললেন, কারণ আল্লাহ তোমার উপর যেভাবে এহসান করেছে, তুমিও সেইভাবে মানুষের উপর কি করো, এহসান করো। তখন কারণ বলছে, আল্লাহ কেন এহসান করবে, আমি তো নিজের যোগ্যতায়, নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে, নিজের বিবেকে কোটিপতি হয়েছি, এখানে আল্লাহ কি করছে আমাকে, আল্লাহ কিছুই করে নাই, আমি নিজে করছি। আল্লাহ বলে এতটুকু বলতে দেরি, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদা, আমি শুধু তার উপর ভূমিকম্প দেই নাই, তার উপর, তার ঘরের উপর, তার সম্পদের উপরে এমন ভূমিকম্প দিছি সেকেন্ডের ভেতরে, কারণ তার ঘর, তার সম্পদ মাটির সাথে কি হয়ে গেছে, মিশে গেছে। এখন আপনি মিশরে যখন যাবেন, কারণের এলাকায় যখন যাবেন, দেখবেন পুরা এলাকা, কোনো ঘর নাই, বাড়ি নাই, সমস্ত সম্পদ মাটির নিচে চলে গেছে, মাটির বালিকানাগুলো চিকচিক করছে, মনে হচ্ছে আপনাকে জানান দিচ্ছে, দেখো বালি পর্যন্ত চিকচিক করছে। কেন? এই জমিনের উপর একজন সম্পদশালী, বিত্তশালী মানুষ ছিল, যে অহংকার করার কারণে, আমি আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, আমি আল্লাহ আযাব দিয়ে কি করে দিয়েছি,
শেষ করে দিয়েছি। তারা নিজেই এত বেশি পাপ করেছে, তাদের পাপের কারণে তাদের উপর আযাব চলে এসেছে। আল্লাহ বলছে আমি নিজে ভূমিকম্প দেই নাই, এদের আযাবের কারণে ভূমিকম্প নিয়ে আসছে। আযাব আল্লাহ দিতে চাই না। আমরা গুনাহ করলে কি আসে? আযাব আসে। এখন ভূমিকম্প হয় কেন? আপনাকে তিরমিজি শরীফে 15টা কারণ বলেছে, আমি বাংলায় বলে দিচ্ছি। 1 নাম্বার, গনিমতের মাল, যুদ্ধে অর্জিত মাল, ব্যক্তিগত সম্পদ যদি ইউজ করে তাহলে ভূমিকম্প হবে। আমানতের মাল, কেউ আমাকে আমানত রাখছে, এটা যদি লুট করি আযাব আসবে, ভূমিকম্প আসবে। যাকাতকে মানুষ যখন জরিমানা হিসেবে কি করবে, মনে করবে, তখন আযাব আসবে। এখন বলেন 90% মুসলমানের বাংলাদেশে যাকাতের কোনো নিয়ম আছে? নাই। কেন? যাকাতকে আমরা বার মনে করছি, আযাব আসবে। ধর্ম বিবর্জিত শিক্ষা যখন প্রচলন হবে, সেজন্য বাংলাদেশে যদি দেখান দেখবেন গানের টিচার আছে, কোরআনের টিচার নাই। আছে? নাই। তাহলে শিক্ষা এমনভাবে হয়েছে যেটা ইসলামী শিক্ষাকে কি করা হয়েছে? মাইনাস করা হয়েছে। পুরুষ স্ত্রী অনুগত হবে, কিন্তু মায়ের অবাধ্য হবে, তখন কি আসবে? ভূমিকম্প আসবে। বন্ধু বান্ধবকে কাছে টানবে আর নিজের পিতাকে দূরে ঠেলে দিবে, তখন কি আসবে? ভূমিকম্প আসবে। মসজিদে কলরব হট্টগোল আওয়াজ করবে, তখন ভূমিকম্প আসবে। পাপাচারীরা গোত্রের নেতা হবে, তখন ভূমিকম্প আসবে। নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে, তখন ভূমিকম্প আসবে। কোনো মানুষের অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে মানুষ সম্মান করবে, তখন ভূমিকম্প আসবে। গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে, তখন ভূমিকম্প আসবে। মদ পান বেড়ে যাবে। এই উম্মতের শেষ জামানার মানুষ আগের জামানার ভালো মানুষ আলেমদেরকে নিয়ে গালাগালি করবে, তখন ভূমিকম্প আসবে। এই 15টা যখন কি হবে, 15টা পাপ যখন সমাজে ছড়িয়ে যাবে, তখন ভূমিকম্প আসবে। দেখেন, মিলাইয়া দেখেন এই 15টা এই জামানায় আছে কি নাই? তো ভূমিকম্প না আসে কি আসবে? তো ভূমিকম্প আসলে কি হবে? তখন একটাই জিনিস আছে, ফাইন তাবু ওয়া নাজাউ, যদি তওবা করে, আল্লাহ বলে আমি বিপদ কি করে ফেলবো? তুলে ফেলবো, উদ্ধার করবো। ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, আর তওবা যদি না করে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার সিগন্যাল দিব, এরপরে এমন ভূমিকম্প দিব ডাইরেক্ট জমিনের সাথে কি করে ফেলবো? মিশাই ফেলবো, যেন মনে হবে 1 মিনিট আগেও এই জমিনে মনে হয় কোনো মানুষজন ছিল না। তাই আল্লাহ নিজে বলতেছে তওবা করলে আমি উদ্ধার করব। তাই এখন কয়বার হয়েছে? 5 বার হয়েছে। সিগন্যাল এখনো চলছে, আল্লাহ এখনো সুযোগ দিচ্ছে। তাওবা, যদি তওবা করো আমি আল্লাহ ঠিক করে দিব আবার। কিন্তু যদি তওবা না করো তাহলে কি করবো? মাটির সাথে মিশাই ফেলবো। এখন ভূমিকম্প হচ্ছে, আমাদের কি তওবা করা উচিত নাকি অবাধ্য হওয়া উচিত? কিন্তু আজকে সোনার বাংলাদেশে দেখি কবর নিয়ে তো টিকটক করতে দেখেছি, কবরের উপর তো জুয়া খেলতে দেখেছি। এখন ভূমিকম্প হওয়ার পরে AI নামক কি দিয়া, অ্যাপস দিয়া ভূমিকম্প নিয়েও ট্রল করা শুরু করে দিয়েছে। যেই মানুষের তওবা করা উচিত সে মস্কারি করতেছে কি নিয়ে? ভূমিকম্প নিয়ে। তা আল্লাহ কি আযাব বন্ধ করবে না চলমান রাখবে? চলমান রাখবে। কবর নিয়েও মস্কারি করে, কবর নিয়ে টিকটক করে, এখন ভূমিকম্প নিয়ে AI দিয়ে এমন এমন ভিডিও বানাচ্ছে, আপনাকে আমাকে বিভ্রান্ত করছে। আপনি বলবেন এগুলা কি হচ্ছে? তাহলে ভূমিকম্প নিয়েও যখন বান্দা মস্কারি করছে, তার ভেতরে ঈমানের সিটাফোঁটা আছে নাই? তাহলে আজকে জুমা থেকে আমরা যেটা শিখতে পারবো সেটা হচ্ছে, আল্লাহ এই 1 সপ্তাহ ধরে বারবার সিগন্যাল দিয়ে, কখনো বিল্ডিং ফেটে গেছে, কয়েকজন মানুষ মারা গেছে, শত মানুষ আহত হয়েছে, এটা দ্বারা সিগন্যাল দিচ্ছে সময় এখনো আছে। চোখের পানি ছেড়ে দিয়ে কি করো? তওবা করো, আমি আল্লাহ সব ঠিক করে দিব। আর যদি তওবা না করো, আমি সিগন্যাল দেওয়া আছে দিয়ে দিয়েছি, সময় দেওয়া দরকার ছিল দিয়ে দিয়েছি। এমন ভূমিকম্প আসবে তুমি মাটির সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। তো আল্লাহ তাআলার আযাব থেকে যদি রক্ষা করতে হয়, আজকের জুমা থেকে আমাদেরকে এটাই মানতে হবে, ফিরে আসতে হবে কার কাছে? আর কোনো সুযোগ